আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দেই। প্রথমে আমি তেলের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু ভালো করে লাল করে ভেজে নিব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর রান্না হচ্ছে, আর আমার বাইরের কিন্তু পরিবেশটা একটু দেখা যাচ্ছে। রান্নাঘরের বাইরে কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো আপনাদেরও একটু দেখাচ্ছি। এই তো লবণটা দিয়ে দিলাম। এরপর আমি আরও ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা একদমই না পুড়ে যায় সেই জন্য। তারপরও পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। আর আমি এখানে আরেকটু গুঁড়ামরিচ দিয়ে এটা আরও ভালো করে এখন কষিয়ে নিব। আমরা একটু বেশ ভালোই ঝাল খাই, এই জন্য একটু বেশ পরিমাণে গুঁড়ামরিচটা দিয়েছি। তারপর মশলাটা আরও ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি কিছু কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। ঝাল কিন্তু বেশ ভালোই হয়েছে তরকারিতে। আপনারা যারা ঝাল কম খান সেক্ষেত্রে একটু ঝাল কম দিতে পারেন, যার যার ব্যাপার। কিন্তু আমাদের একটু ঝাল খেতে ভালো লাগে, তো সেই জন্য একটু ঝাল ঝাল করেই তরকারিটা রান্না করব। আর টমেটো এই রান্নায় শেষের দিকে দিলে ভালো, কিন্তু এখনকার টমেটোগুলো একদমই কেমন যেন সিদ্ধ হতে চায় না, এজন্য শুরুতে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষানো হলে তারপরে দেখা যাবে টমেটোগুলো আস্তাই থেকে যাবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমি কিন্তু এখানে আদা রসুন বাটা বা জিরা বাটা বা এক্সট্রা কোনো মশলা আমি এখানে ইউজ করিনি। শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। ইলিশ মাছটা আসলে যত কম মশলায় রান্না করা হবে এটার স্বাদটা তত বেশ ভালো আসবে। এখানে বেশি মশলা ইউজ করলেই স্বাদটা নষ্ট হয়ে যায়, ইলিশ মাছের কোনো ফ্লেভার পাওয়া যায় না। এজন্য আমি কিন্তু ওই ধরনের কোনো মশলাই ব্যবহার করিনি এখানে। তারপরে অনেকে খেয়ে থাকেন রসুন বাটা বা আদা বাটা দিয়ে থাকেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার এইভাবে কম মশলার রান্না করা ইলিশ মাছটা খেতে বেশ ভালোই লাগে। কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পানি দিয়েছি। মাছটা একদম পাতলা ঝোল হবে, এই জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। আর পাতলা পাতলা ঝোলের এই মাছ ভুনাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, এজন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য আমি রান্না করেছি আজকে। এটা 15 বা 10 মিনিটেও হয়ে যায়, কিন্তু আমার গ্যাসের চাপটা একদমই কম ছিল, এজন্য 20 মিনিট লেগেছে। তো রান্নাটা হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক সেইভাবেই কিন্তু মজা লাগে, সবজি দিয়ে হোক আর ভাজি হোক আর যেভাবেই হোক। সবারই ইলিশ মাছটা অনেক পছন্দ, সেই ক্ষেত্রে আমার মেয়েরও ইলিশ মাছটা অনেক পছন্দ। তো রান্না শেষ হওয়ার সাথে সাথে আমার মেয়ের জন্য আমি একটু খাবার নিয়ে নিলাম। অল্প পরিমাণে ভাত আর এক টুকরো মাছ। আলহামদুলিল্লাহ, সেও তৃপ্তি করে মাছ দিয়ে ভাতটা খেয়ে নিয়েছে, কারণ সেও বলে মাম্মি রান্না মজা হয়েছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো, আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর লং ভিডিও দেখার জন্য সবার ধৈর্য থাকে না, যারা ধৈর্য ধরে দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।